চলতি সপ্তাহে শীর্ষ এক কমান্ডার নিহতের ঘটনায় ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চল থেকে এ হামলা চালানো হয়। এতে নিহত হন বেশ কয়েকজন বেসামরিক নাগরিক। রকেট হামলার পরপরই পাল্টা হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এই বিমান হামলায় ঘটেছে হতাহতের ঘটনা। নিহতরা একই পরিবারের সদস্য। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুর নিহত হন। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলে একাধিক রকেট হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। স্থানীয় সময় শুক্রবার আবারও অভিযান শুরু হবে বলে জানান সংগঠনটির প্রধান হাসান নাসরুল্লাহ। আজ আমি গদবাঁধা কোনো বক্তব্য দিতে চাই না, শুধু একটি বাক্যই বলবো, শত্রু এবং শত্রুর পেছনে আমাদের সর্বাত্মক লড়াই চলবে। শত্রুদের বলবো কৃতকর্মের জন্য অপেক্ষা করুন, আপাতত শেষ হাসি হেসে নেন, অচিরেই হাহাকার শুরু হবে। পরম করুণাময় আমাদের সঙ্গে আছেন। এর জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ইসরায়েল। ইসরায়েল যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত, সেটা রক্ষণাত্মক এবং আক্রমণাত্মক উভয়ভাবেই। যে কোনো ক্ষেত্র থেকে আমাদের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জন্য প্রতিপক্ষকে চরম মূল্য দিতে হবে। এদিকে হানিয়া হত্যার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। হানিয়ার হত্যা যুদ্ধবিরতিকে বিঘ্নিত করবে বলে মন্তব্য করেন তিনি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।